শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই ভিডিওর ওপেনিংটা দেখেই বুঝতে পারছো যে কোন বিষয়ের ওপর হতে চলেছে আজকের ভিডিও। তো আমি এখানে নিয়েছি একটা তাল এবং তালটা ঘষবার জন্য এই যন্ত্রটা নিয়ে নিয়েছি। তো আজকে বানাবো তালের বড়া রেসিপি, সেটাই তোমাদেরকে দেখাবো। তালের বড়া করবার জন্য আমি প্রথমে তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। অপটু হাত তোমরা হয়তো অনেকেই দেখে বুঝতে পারছো, কারণ আমার নিজের কিন্তু এই ফার্স্ট টাইম তালের বড়া করার। এর আগে আমার শাশুড়ি মা সকলেই করেছে, আমি তাদেরগুলো দেখি, কিন্তু নিজে হাতেই প্রথম করছি। ওদেরকে আমি হেল্প করেছি, ও হয়তো তালটাকে একটু মেরে দিয়েছি, ঘষে দিয়েছি বা অন্যান্য কাজে সাহায্য করেছি, কিন্তু পুরোটাই নিজে হাতে এই প্রথম আমি করছি। কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে, তোমরা তো যারা জানো তারা বুঝতে পারবে। তো আমি চেষ্টা করছি। দেখো 3টে অংশ বেরিয়ে গেছে তালের ভেতর থেকে। এবার এটাকে আমি এই আদা পেঁয়াজ ঘষার যেটা থাকে ওইটা দিয়ে ঘষে নেবো। বাড়িতে দেখেছি আমার শাশুড়ি মা তারা ঝুড়ির পিছন দিক, মানে ঝুড়িটাকে উল্টে তালটা মারতো, ঘষতো। আমি এইটা দিয়েই করছি, কারণ আমি এটা দেখেছিলাম আমার একটা বান্ধবী করে এইভাবে, খুব ভালো হয়। তো আমি তার দেখেই এরকম করে করলাম। তো সত্যিই খুব সুন্দর হয়েছে, একটুও কোনো রোঁয়া বা এই যে সুতোর মতো অংশ থাকে না, সেগুলো নেই। খুব সুন্দর বেরিয়েছে, যে ব্যাটার সব একটা থকথকে টাইপের ব্যাটার যেটা বেরিয়েছে তালটাকে ঘষে, খুব সুন্দর হয়েছে। আমার খুব সুবিধাও হয়েছে, খুব যে চাপ দিতে হয়েছে তা নয়। ঝুড়ির পিছন দিক দিয়ে করলে পরে যে একটু অসুবিধা হয়, এটা খুব ভালো হয়েছে। হয়ে গেছে আমার পুরো তালের যে রসটা বের করা, ঘষে পুরোটা বের করে নিয়েছি। আর এর সাথে নিয়েছি 1 কাপ মতো সুজি, একটা ছোট আমুল দুধের প্যাকেট, আর এখানে ময়দা নিয়ে নিয়েছি। এই 3টে জিনিস নিয়েছি। তার সাথে মৌরি আছে, মৌরিটা এখানে তোলা হয়নি, মৌরি দিয়ে দেবো এর ওপরে। এই সমস্ত কিছু নিয়ে তৈরি করব আজকে তালের বড়া। তো এই যে তালের যে রসটা বের করেছি তার মধ্যে 1 কাপ সুজি আমি দিয়ে দিলাম। আর আমুল দুধের যে প্যাকেটটা নিয়েছিলাম ছোট 10 টাকার আমুল দুধ, ওটাও দিয়ে দিলাম। এটা তোমরা স্কিপ করেও যেতে পারো, এটা শুধু টেস্ট করার জন্য দিয়েছি, অনেকে দেয় না। আবার অনেকে চাল গুঁড়ি দেয়, আমি চাল গুঁড়ি দিইনি, এখানে সুজি দিয়েছি। আর আরেকটা জিনিস দেখানো হয়নি, চিনিকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। অনেকে গুড় দেয়, আমি চিনি দিয়েছি এখানে, চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও 1 কাপ মতো দিলাম মেপে। আর ওই একই মাপে 2 বাটি, মানে যে কাপটা দিয়ে আমি মেপেছিলাম তা সেই মাপেরই 2 বাটি এখানে আটা আমি যোগ করলাম। আটা ময়দা যেটাই হোক, আমি এখানে আটা দিয়েই করেছি। এবার এই 3টে জিনিস, এই সবগুলোকে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখানোর সময় এর মধ্যে আমি অল্প 1 চামচ, মানে চা চামচের 1.5 চামচ মতো মৌরি দিয়েছি। 1 চামচ দিয়েছি আর একটুখানি এরকম মৌরি আমি এই পরিমাণটার মধ্যে দিয়েছি। দেখো পুরোটা মাখা হয়ে গেছে। মেখে খুব যে পাতলা হবে বা খুব শক্ত হবে তা নয়, মেখে আমি দেখে নিয়েছিলাম। তো এবার আমার মাকে বললাম, আমি ক্যামেরাটা ধরছি, তুমি তেলের মধ্যে দিতে থাকো। এক হাতে করাও তো অসুবিধা হয় ভিডিও, তার জন্য আমি মোবাইলটা ধরেছি, আর মা তেলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে। কয়েকটা মা দিয়েছে, আবার কয়েকটা আমি দিয়েছি। মা তো একভাবে পারবে না, হাতটা ব্যথা আছে, তার জন্য দুজনে মিলেই করেছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, দেখো এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম তালের বড়া। তো আমি নিজে হাতে করলাম, তো সেজন্য একটুখানি এক্সাইটমেন্টটা আমার বেশি, কারণ এই প্রথম সমস্ত কিছুটা নিজে করেছি। আর এর আগে বাড়ির সবারই করা দেখেছি, তাদেরকে সাহায্য করেছি, আমার ক্ষেত্রে এই প্রথম। তোমরা দেখো আমার ভিডিওটা কেমন হচ্ছে সেটা কিন্তু জানিও, যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেটাও কিন্তু কমেন্টসে জানাবে। দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এটা আরেকটু কালচে করব, কালচে করার পর এগুলো তুলে নেব। প্রায় আমার ভাজা শেষের দিকে হয়ে গেছে। আমার গোপু সোনাদের জন্য অন্য বাসনে করে আমি তাদেরকে আগে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো এটা আমি বাড়ির সবারির জন্য করছি, তাই আমাদের এমনি নর্মাল বাসনেই করা হচ্ছে। তো এখানে তোলাও হয়ে গেছে বড়াগুলো, প্রায় ভাজা কমপ্লিট। আমাদের গরম গরম তালের বড়া সমস্তটাই তুলে নেওয়া হয়ে গেল। এবার আমি এটা সবাইকে পরিবেশন করব, দেখব কেমন হয়েছে। তবে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। বাবাকে একটা দিলাম, খেয়ে বলল খুব ভালো হয়েছে। তা সত্যি খুব নরম হয়েছে, দেখো দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা এখন আমাকে ফলো করোনি, আমার
পেজটাকে ফলো করে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ।